হ্যালো গাইজ, গুড মর্নিং। সকাল সকাল আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি। আজকে হচ্ছে বুধবার, আর সকাল থেকে দেখো ওয়েদারটা এরকম এত খারাপ আর উদাস হয়ে যায় না আমার মন, যে কি বলবো। আর এরকম ওয়েদার থাকলেই না আমার আগের স্কুল লাইফের কথা মনে পড়ে। স্কুল লাইফে কিন্তু খুব পছন্দ করতাম এরকম মেঘলা ওয়েদার, মানেই হয়তো আমাদের টিউশন যেতে হবে না বৃষ্টি হলে, বা স্কুল যেতে হবে না, সেই জন্য হ্যাপি থাকতাম। কিন্তু এখন জানি না এত উদাস হয়ে যায় আমার মনটা। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার, এই জন্য বাড়িতে হবে আমার একদম ভালো লাগে না, যেটা হচ্ছে খিচুড়ি, লাবড়ার তরকারি, এগুলো। আর খিচুড়ি আমার ভালো লাগে কোনটা বলো তো, যেটা ভোগের প্রসাদ হবে, মানে দুর্গাপুজোর ভোগ, কালী পুজোর ভোগ, যেটা ভোগের হবে সেটা আমার খেতে খুব টেস্টি লাগে। কিন্তু বাড়িতে যে খিচুড়ি হয় আমার একদম ভালো লাগে না। তো খিচুড়ি হবে, লাবড়া হবে, সেই সবই রান্নাবান্না চলছে। আর পাশে দেখতে পাচ্ছ একটা ছোট্ট সসপ্যানের মধ্যে, ওটা আমার ভাত হচ্ছে, সেদ্ধ চালের ভাত। না না, তোমাকে তুলি আমি। তো দেখতে পেলে একদম রসিয়ে কষিয়ে লাবড়ার তরকারি হচ্ছে। আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো সকাল সকাল পাপা বাজার এনেছে, মেথি শাক, বিনস, উচ্ছে, টমেটো, আরও ভেতরে কিছু কিছু আছে। আর এগুলো আমাদের খরগোশ, গরু, এদের জন্য এক্সট্রা যে শাক সেগুলো আনা হয়েছে বাজার থেকে। তো যাই হোক, এখানে ভাত হচ্ছে আর লাবড়ার তরকারি তো আছে, খিচুড়ির সাথে আমার ভাত হচ্ছে, তার সাথে আমি একটা স্পেশাল খাবার বানিয়ে নিচ্ছি। তো চলো খাবারটা তোমাদের সাথে শেয়ার করব। আর এটা সিম্পলও হচ্ছে আর টেস্টিও হচ্ছে। তো আমি মুসুরির ডাল একটু ধুয়ে নিয়ে নিয়েছি, তার সাথে একটু আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এখানে রসুন কুচি আছে, ধনেপাতা কুচি আছে, আর পেঁয়াজ কুচো করে নিয়েছি। তো চলো, আর ঝালের জন্য একটু লঙ্কা নিয়ে নিয়েছি। তো এই জিনিসগুলোকে প্রত্যেকটা জিনিস ধুয়ে নেবে ভালো করে, তারপরে ভালো করে মাখতে থাকবে একসাথে। আর সাথে একটুখানি সর্ষের তেলও দিয়ে নেবো। আর নুনটা দেওয়ার দরকার নেই, নুনটা রান্নার টাইমেই দিয়ে দেবো। তো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আর এটা খেতে সিম্পল হলেও এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এমনভাবে বানাবো না, এটা তোমরা রুটির সাথেও খেতে পারো, ভাতের সাথে তো পারোই। তো আমি ভাতের জন্য এটা বানিয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, এটাকে ভালো করে মাখবো, খুব ভালো করে মাখতে হবে, এটাকে মাখাটাতেই আর কি টেস্ট। তো খুব ভালো করে সব কিছুর সাথে একসাথে মেখে এটা রেস্টে রেখে দেবো। আর ফোড়নের জন্য দেখতেই পেলে রসুন কুচি করে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা এবার করে নিই। এটা মেখে রাখার 10 মিনিট তুমি এমনি রেখে দেবে তোমরা, ঠিক আছে? তারপরে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল, জিরে ফোড়ন, তার সাথে একটু রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন। তো একটা সুন্দর যখন গন্ধ হবে ভাজার পর, তারপরে আমরা ডালটা দিয়ে দেবো। তো এখানে দিয়ে দিয়েছি সবগুলো। আর এটা করতে একটুখানি টাইম তো লাগবে, কেন কি ডাল যেহেতু কড়াইয়ে সেদ্ধ হবে, আমরা প্রেশারে ইজিলি সেদ্ধ করে নিই, কিন্তু যেহেতু কড়াইয়ে সেদ্ধ হবে এই জন্য একটু টাইম লাগবে। আর জল পরিমাণ মতো দিতে হবে, খুব যেন ডালের মতো না হয়ে যায় পাতলা, বা একদম শক্ত শক্তও যেন না থাকে। তো পরিমাণটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, সেইভাবেই দেবে। প্রথমে একটুখানি জল দেবে ডালটা সেদ্ধ হওয়ার মতো, হালকা সেদ্ধ হওয়ার মতো। তারপর যেরকম যেরকম লাগবে সেরকম সেরকম একটু একটু করে ডালতে থাকবো জল। আর এখানে তেলের ওপর দেখতে পাচ্ছ জিনিসটা, ডালটা একটুখানি ভেজে ভেজে নিচ্ছি, বেশি না, ওই 2-3 মিনিট একটুখানি তেলে নাড়ালেই হবে। তারপরে আমি পরিমাণ মতো জল দিলাম, শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্য। তো সেদ্ধ হওয়ার পর যেরকম যেরকম জল লাগবে সেরকম সেরকম একটু করে হাতের মুঠোতে করে দিলেই হলো। আর একদিকে চা বসানো হয়েছে, কেন কি রান্না করছি, একটু এনার্জির তো দরকারই হয়, এজন্য আমি চা খাচ্ছি। তো সকালে আমি চা খাইনি, এজন্য এখন চা খাচ্ছি ব্রেকফাস্টের পর। আর আমি ব্রেকফাস্টের পরেই সাধারণত চা খাই। আর এখানে আমার কাকি শাশুড়ি ভাজছে ফুলকপি, কেন কি খিচুড়ি বানাচ্ছে। আর খিচুড়িটা দেখো কীরকম মনে হচ্ছে না, তাকিয়ে আছে আমার দিকে। তো যাই হোক, খিচুড়ি এখানে আলুটা দিয়ে আবার সেদ্ধ করবে। আর এটা সেদ্ধ চালের খিচুড়ি হচ্ছে, তো এই জন্য এরকম লাগছে। আর সেদ্ধ চাল মানে বাঁশকাঠি যে চালটা হয় না, সেই চাল। তো এখানে মাম্মি চা খাচ্ছে, আর চালটা ওটা ওরকম আরও সেদ্ধ হবে, মানে খিচুড়ির চালটা সব সবজিগুলো দিয়ে। আর দেখো আমার ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে আরেকটু সেদ্ধ হওয়ার আছে বলে আমি মুঠোই করে একটুখানি জল দেবো, ঠিক আছে? এরকম নয় যে জল ঢেলে দেবো, ঠিক দেখতে এরকম ধরনের হবে, কিন্তু আর একটু সেদ্ধ হবে, কেন কি একটু শক্ত শক্ত আছে। আর এটার সাথেও আর একটা কাজ আছে, সেটা তোমাদেরকে একটু নতুনত্ব রেসিপি আমি দেখাবো। অবশ্যই কিন্তু বাড়িতে এটা ট্রাই করো বন্ধুরা, দেখবে দারুণ লাগে খেতে। তো যাই হোক, আর একটুখানি আমি জল দিয়ে
নিই। আর এটাতে কিন্তু একটুখানি বেশি করে লঙ্কাও দিও, কারণ কি ঝাল ঝাল হবে ততই ভালো হবে। তো এখানে ডাল আমার পুরোপুরি এখন সেদ্ধ হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি নুন দিয়ে হালকা। তোমরা যতটা ডিম মানে 2টো ডিমও নিতে পারো, 3টেও নিতে পারো, যেরকম যে খাবে। আমি একটা ডিমই নিয়েছি, কারণ কি বেশি ডিম দিলাম না। তো আমার কাছে আর অন্য কোনো পাত্র ছিল না, তো এই ডাল ফোড়নের যে ইয়েটা যেখান থেকে তড়কা দেওয়া হয় এটার ওপরেই আমি ভুজিয়া বানিয়ে নিলাম। ভুজিয়া বানিয়ে নিয়ে ওই ডালটার ওপর দিয়ে দিলাম, দিয়ে আবার ওটাকে ভালো করে মাখিয়ে নিলাম, মানে মিশিয়ে নিলাম, ব্যাস। আর তোমরা ডিমটা আরেকটু দিলে আরও ভালো হবে ঠিকই, কিন্তু যেহেতু আমি একার বানাচ্ছিলাম, কেন কি কেউ খাবে না, খিচুড়ি খাবে সবাই, এই জন্য আমি কমই কোয়ান্টিটিতে বানিয়েছি সবটা। তো এখানে ডিম দিয়ে দেওয়ার পর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে ধনেপাতা কুচি, ওটা তো মাস্ট। লাস্টে একটুখানি ধনেপাতা কুচি ওপর থেকে ছিটিয়ে দিলেই রেডি। কি নাম জানি না, নাম না জানা একটা পদ। অবশ্যই কিন্তু বাড়িতে এটা তোমরা ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো মাখিয়ে নিলাম, আর এটা শুধু ভাতের সাথে না, এটা রুটির সাথেও তোমরা ইজিলি খেতে পারবে। আর একটা অদ্ভুত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। আর খেতে তো মানে তোমরা যতক্ষণ না খাবে ততক্ষণ বোঝাতেই পারবো না। তো চলো, আমার এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিই। দেখতে ঠিক এরকম লাগছে, নিশ্চয়ই তোমাদেরও দেখে লোভ লাগছে, তো অবশ্যই বাড়িতে বানিও। চলো ফটাফট খেয়ে নিই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 3:30 সময় ঘুম থেকে উঠলাম। ওই খাওয়া দাওয়া করে চান টান করেছে, শুয়েছি, কখন যে ঘুমিয়ে গেছি আমার খেয়ালই নেই। আর আজকে যেহেতু মেঘলা মেঘলা টাইম, মেঘলা মেঘলা দিনে জানোই একটুখানি ঘুমটা বেশি পায়। আর এই জন্য মাথাটাও ভেজা আছে, চুলটাও এখনো শোকায়নি, ঘুমিয়ে পড়েছিলাম বলে। তো যাই হোক, আর দেখো আমার এখানে তোমাদের বলেছিলাম না, ব্লগে দেখাচ্ছিলাম যে সবে উঠছিল, এখন এরকম অবস্থা হয়ে গেছে, মানে রক্ত ঠক্ত বেরিয়ে একাকার অবস্থা। আর খুব ব্যথা, প্রচন্ড ব্যথা, ভেতরে ভেতরে জ্বরও আছে, মানে ঠান্ডা লাগছে, কেমন একটু গাটা ভাল লাগছে না, ম্যাচ ম্যাচ করছে শরীর, যেরকম হয় না সেরকম হচ্ছে। আর সকাল থেকে তার মধ্যে এরকম এত বাজে ওয়েদার, সকাল থেকে না কালকে রাত থেকে প্রচন্ড বৃষ্টি, লাইট গোল ছিল কালকে, লোডশেডিং ছিল, আর একদমই মানে যাতা অবস্থা। কালকে প্রচন্ড ঝড় হয়েছে, প্রচন্ড। আর সকাল থেকে জন্য মেঘলা মেঘলা ওয়েদার, আর কিচ্ছু ভালো লাগছিল না। তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। এখন ঘুম থেকে উঠলাম, আর এখন একটুখানি গিয়ে চা খাবো, আর নালে ব্লগটা এনার্জি পাবো না। তার মধ্যে আবার চিকুর ফাইনাল এক্সামও চলছে, সেটারও একটা টেনশন আছে। তোমরা ভাবতে পারো এত ছোট বাচ্চা, তা আবার টেনশন কিসের? টেনশন জানি না, মা হয়তো এই জন্য টেনশন তো একটু হবেই। আর এটা না আমার জানি না একটু 19-20 হলেই হতে থাকে, মানে এই একটা এক্সামের জন্য আমার মনে হয় টেনশন আছে ভেতরে ভেতরে। তারপরে ওই অনেক কিছু চলে না মাথায় যেগুলো, তো এই কারণে বোধহয় এটা বেরিয়ে গেছে। কেন কি আমি ঠান্ডা লাগাইনি, কিচ্ছু করিনি। আর একটু এক্সারশন হলে বা একটুখানি যদি আমি টেনশন করি বা এই ধরনের জিনিসগুলো হলে আমার এরকম হয়। আমি জানি না কেন, ছোটবেলা থেকে আমি দেখেছি আমার এক্সামের আগে সবসময় এরকম হতো, কেন কি টেনশন করতাম, তো এই জন্য। আর মা কি বলতো, মা বলতো এটা তোর খুচরো পাপের ফল। তো যাই হোক, গুড়িয়াকে নিয়ে আয়, গুড়িয়াকে নিয়ে আয়, গুড়িয়াকে নিয়ে আয় এখানে। এরকম বলতে হয় না। লাগবে, লেগে যাবে। তো গাইজ, এখন বাজে হচ্ছে 10টা। তো 10টার সময় বাচ্চাদেরকে নিয়ে খাইয়ে দাইয়ে ওপরে চলে এসেছি, এবার শোবো। দেখতেই পাচ্ছ চিকু নাইট ড্রেস পরে নিয়েছে। চিকুর রাত্রিবেলা অনেক কাজ থাকে, মানে ব্রাশ করার পর মানে খেয়ে দিয়ে উঠে আর কি, ব্রাশ টাশ করে ঠাকুর প্রণাম করে নাইট ড্রেস চেঞ্জ করে, মানে নাইট ড্রেস পরে তারপরে শুতে আসে। আর মাম্মাকেও এখন চেঞ্জ করায়নি, চেঞ্জ করাবো। আর দুইজনা ঘুম পাড়িয়ে দেবো, কালকে চিকুর এক্সাম আছে। H for hand. H for hand. আচ্ছা, তুমি 2 এর টেবিল বলো তো। 2 1 is 2. 2 2 the 4. 2 3 the 6. 2 4 the 8. 2 5 the 10. 2 6 the 12. 2 7 the
2 7s are 40, 2 8s are 60, 2 9s are 80, 2 10s are 20. আর 3 এর 3 1s is 3, 3 2s are 6, 3 3s are 9, 3 4s are 12, 3 5s are 15, 3 6s are 80. এই তো এখন বাজে রাত্রি 11টা, এখন শুতে চলে এসেছি। আর মাম্মাকে এখন ঘুম পাড়াবো, চিকুকেও ঘুম পাড়াবো, কেন কি ওদের এক্সাম চলছে চিকুদের। আর কেমন হচ্ছে এক্সাম? ভালো। তো এক্সাম চলছে আর দেখতে পাচ্ছ থকান আছে একদম। সেই 6টার সময় উঠেছে, এখনো শোয়ার ঠোয়ার নাম নেই। এবার শোবে আর সবকিছু চেঞ্জ ফেঞ্জ করিয়ে ব্রাশ টাশ করে রেডি। আর আমার মাম্মা সোনাও রেডি, দুইজনে এখন ভাই বোনকে ঘুম পাড়াবো আর আমিও ঘুমিয়ে পড়বো। আর আমার এখানে কিছু লাগাতে হবে, বোরোলিন লাগাবো। তো যাই হোক, চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। যদি আমার চ্যানেল ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। শাট 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 অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এখনকার মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা করে দাও, গুড নাইট বলে দাও। গুড নাইট। মাম্মা তাকাও একবার, থাম্বনেলের জন্য নিয়ে নেবো, তাকাও একবার, তাকা না। আচ্ছা মাম্মার ঘুম পেয়েছো।